দেখুন, দিল্লিতে সার্কাস চলছে, তৃণমূল সার্কাস। যার ইচ্ছা সার্কাস দেখে নাও। সার্কাসের জোকার আছে, সার্কাসের ট্র্যাপিজের খেলার লোক আছে, ধান্দাবাদ আছে, সব দেখে নাও। বাংলা থেকে গিয়ে একটা জিনিস প্রমাণ করে দিল এখানকার তৃণমূলের নেতারা, যে বাঙালি কাঙ্গালি হয়, এটা প্রমাণ করে দিল। শুধুমাত্র পদের জন্যে, ধান্দার জন্যে তারা নিজেদের সর্বস্ব বেচে দিয়ে তারা সারেন্ডার করছে, আত্মসমর্পণ করছে বিজেপির কাছে। এটা প্রমাণ করে দিল তারা। তারপরে যে রাম মন্দির নামে আবেগ, আবেগের থেকে মানুষ টাকা দেয়, সেই টাকা মেরে খাওয়ার লোকেরও অভাব নাই। স্বাভাবিকভাবে মন্দির নির্মাণ, কোথাও অন্য ধর্মের প্রতিষ্ঠান নির্মাণের নামেও এইভাবে টাকা আদায় করা হয় এবং সেই টাকা তছরূপ হয়। যেমন রামের মন্দিরে হচ্ছে, রাম মন্দিরকে কেন্দ্র করে হচ্ছে, মুর্শিদাবাদেও হচ্ছে। যদি সরকার মনে করে যে দেশ বিরোধী কিছু হয়েছে, দেখবে। তবে আমি জানি যেটা, সেখানটায় একটা মানুষের মৃত্যু নিয়ে, পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে, সেখানটায় সাধারণ মানুষকে উত্তেজিত করা হয়েছিল পরিকল্পিতভাবে রাস্তাঘাট ঘেরার জন্য। এবং এটাও জানি যে অনেক নিরপরাধ মানুষ তারা কিন্তু এই এনআইএ তদন্তে তাদেরকে খামোখা গ্রেপ্তার হতে হয়েছে। এনআইএ তদন্তটা দেখে আমার মনে হয়েছিল যে মশা মারতে কামান দাগা হয়ে গেছে। এটা সাধারণ পুলিশের ক্ষমতার বলে যেটা সমাধান হতে পারত, সেখানটাই আমি দেখলাম যে এনআইএকে ডেকে নিয়ে আসা হয়েছে। বলছি যে মশা মারতে কামান দাগা হয়ে গেল। কিছুই না, ছ্যাবলামি হচ্ছে। তার কোনো অপরাধ থাকলে আইন আছে, আদালত আছে। এখন মানুষের ক্রোধ কখনো প্রকাশ পাচ্ছে, কিন্তু এবার থেকে মনে হচ্ছে ব্যাপারটা অর্গানাইজ ওয়েতে হচ্ছে আর কি, যেটাকে স্বতঃস্ফূর্ত বলা হচ্ছে মানুষের প্রতিক্রিয়া। এটা স্বতঃস্ফূর্তের পরিবর্তে আমার মনে হচ্ছে এটাকে সংগঠিতভাবে করা হচ্ছে। এগুলো বন্ধ হচ্ছে, অনেক তো হলো। এবার সরকার চালানোর মন্দে, তৃণমূল ক্ষমতা থেকে সরে গেছে, নতুন সরকার এসছে, সরকার পরিচালনায় মন্দে। এটাই আমাদের চাইব। ফলো করুন বর্তমান।